স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরেছি ক্লাস 6-এর ভূগোলের 100 প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার মডেল সেট নাম্বার 4 বারোয়ান রাজ কলেজিয়েট স্কুলের প্রশ্নপত্রের সেটটি। এই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো আর ভিডিওটিতে একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি কেমন লাগলো জানিও কমেন্ট করে, আর ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে যে স্তর থেকে, তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। সঠিক উত্তরটি হলো অপশান সিতে থার্মোস্ফিয়ার। 1.2 দাগে বায়ুমণ্ডল দ্বারা আগত সৌরবিকিরণ শোষণের পরিমাণ হল 51%, 35%, 14%, 46%। সঠিক উত্তরটি হল অপশান সিতে 14%। 1.3 দাগে মৌসুমের প্রত্যাবর্তন কাল হল গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, শীতকাল। সঠিক উত্তরটি হল অপশান সিতে শরৎকাল। 1.4 দাগে অতি অল্প বৃষ্টিপাত অত্যধিক উষ্ণতাযুক্ত অঞ্চলের সৃষ্টি হয় লাল মাটি, মরুমাটি, কালো মাটি, বিবর্তন মাটি। সঠিক উত্তরটি হল অপশান বিতে মরুমাটি। 1.5 দাগে তুমি পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে? কাঁটা ও গুণজাতীয় উদ্ভিদ, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, উপকূলীয় লবণাম্ব অরণ্য, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য। সঠিক উত্তরটি হল অপশান বিতে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। 1.6 দাগে এক সিংহ বিশিষ্ট গন্ডার দেখা যায় পশ্চিমবঙ্গের সুন্দরবনের, রাজস্থানের মরু অঞ্চলে, উত্তর পূর্বাঞ্চলে জলদাপাড়া অভয়ারণ্যে, গুজরাটের গির অরণ্যে। সঠিক উত্তরটি হল অপশান সিতে উত্তর পূর্বাঞ্চলে জলদাপাড়া অভয়ারণ্যে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 দাগে আন্টার্কটিকা মহাদেশের ড্যাশ হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ? উত্তর ল্যাম্বার্ট। 2.2 দাগে তাপপ্রবাহের সঙ্গে ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত? উত্তর আঁধি। 2.3 দাগে সমুদ্রের উপকূলে লবণাক্ত জলভূমিতে ড্যাশ উদ্ভিদ জন্মায়? উত্তর লবণাম্ব উদ্ভিদ। 2.4 দাগে সর্দি কাশি কমানোর কাজে লাগে ড্যাশ গাছের পাতা? উত্তর তুলসী গাছের পাতা। 3 দাগে নিচের প্রশ্নগুলির মধ্যে 30টি শব্দের উত্তর দাও। 3.1 দাগে উষ্ণমণ্ডল কাকে বলে? উত্তর নিরক্ষরেখা থেকে 37 ডিগ্রি উত্তর এবং 37 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে তাপমণ্ডলটি অবস্থিত তাকে উষ্ণমণ্ডল বলে। বৈশিষ্ট্য: সূর্যরশ্মির পতন নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বা হয়ে পড়ে। দিন রাত্রি দৈর্ঘ্য: নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি বিরাজ করে। গড় তাপমাত্রা: উষ্ণমণ্ডলে বার্ষিক গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। ঋতু: এখানে ঋতু বৈচিত্র্য দেখা যায় না, কারণ সারা বছরই একটি ঋতুচক্র গ্রীষ্ম বিরাজ করে। 3.2 দাগে খাদার ও ভাঙর কি? উত্তর খাদার নদী তীরবর্তী অঞ্চলে নবীন পলিমাটিকে খাদার বলে। বৈশিষ্ট্য: প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয়ে পড়ে। খাদার খুব উর্বর। এই মাটি ধূসর রঙের। এই মাটির জলধারণ ক্ষমতা বেশি। খাদার নিম্নভূমিযুক্ত অঞ্চল। এই মাটিতে কাদা ও পলির ভাগ বেশি। ভাঙর: নদী ও একার উঁচু অংশে প্রাচীন পলিমাটিকে ভাঙর বলা হয়। বৈশিষ্ট্য: 1 নম্বরে নদী থেকে দূরে এই উঁচু ভাঙর অঞ্চলে বন্যার জল ঢুকতে পারে না, তাই নতুন পলি সঞ্চিত হতে পারে না। 2 নম্বরে এই মাটির রং গাঢ়। 3 নম্বরে এর জলধারণ ক্ষমতা কম। 4 নম্বরে এই মাটিতে চুন জাতীয় পদার্থ, নুড়ি, কাঁকর বেশি থাকে। 5 নম্বরে মাটির উর্বরতাও তুলনামূলকভাবে কম। 4 দাগে নিচের প্রশ্নগুলির অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও। 4.1 দাগে আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা জন্মায় না কেন? উত্তর তুষারাবৃত আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা না থাকার কারণগুলি হলো: 1 নম্বরে বরফে ঢাকা ভূমি। আন্টার্কটিকা মহাদেশের 98 ভাগ ভূমি সারা বছর প্রায় 1 থেকে 2 কিমি পুরু স্থায়ী বরফে ঢাকা থাকে বলে কোনো গাছ জন্মাতে পারে না। তুলনায় অতি শীতল জলবায়ু। আন্টার্কটিকায় শীতকালে তাপমাত্রা থাকে 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 75 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে হয় -20 ডিগ্রি সেলসিয়াস। অতি শীতল জলবায়ুর কারণে এখানে বড় গাছ জন্মায় না, তবে সমুদ্রের ধারে গ্রীষ্মকালে বরফ গলে গেলে মস, শ্যাওলা, লাইকেন জন্মায়। সূর্যালোকের অভাব। আন্টার্কটিকায় টানা 6 মাস দিন ও 6 মাস রাত্রি থাকে। গ্রীষ্মকালেও তীর্যক সূর্যরশ্মি পড়ে কম তীব্র উষ্ণতার কারণে এখানে উদ্ভিদ জন্মাতে পারে না। আচ্ছা, তোমাদের যে অতি শীতল জলবায়ু বললাম, এখানে যে আন্টার্কটিকার শীতকালে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস হবে, শীতকালে তাপমাত্রা থাকে -40 ডিগ্রি সেলসিয়াস থেকে -75 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছ? স্পেলিং একটু মিস্টেক হয়েছে, মাইনাসটা দেওয়া নেই। 4.2 দাগে মৌসুমী বায়ুর আগমন কাল সম্পর্কে লেখো। উত্তর মে-জুন মাসে ভারতে উত্তর পশ্চিম স্থলভাগের দিকে উষ্ণতা ভীষণ বেড়ে যাওয়ায় নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে বঙ্গোপসাগর ও আরব সাগরে উষ্ণতার তুলনায় কম হয়, সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। ফলে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে জলীয় প্রবাহী স্থলভাগের দিকে ছুটে আসে। এই বায়ু হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু,
বা মৌসুমী বায়ুর আগমনকাল। মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরের শাখা। বঙ্গোপসাগর থেকে এই বায়ু উত্তর দিকে প্রবাহিত হয়ে মেঘালয়ের গারো, খাসি, জয়ন্তীয়া পাহাড়ে বাধা হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মেঘালয়ের মৌসুমী অঞ্চলে এই বায়ুর প্রভাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত অর্থাৎ গড় বার্ষিক বৃষ্টিপাত 11,872 মিলিমিটার হয়। এই বায়ুর ফলে গোটা পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়। মৌসুমী বায়ুর আরব সাগরের শাখা। আরব সাগর থেকে এই বায়ু ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গ পর্বতে পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। 5 দাগে নিচের প্রশ্নটির অনধিক 80টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি। 5.1 ট্রপোস্ফিয়ারের অবস্থান এবং বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর: অবস্থান। বায়ুমণ্ডলের একেবারে নিচের সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরটির নাম ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। ইংরেজি ট্রপোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ ট্রপো, যার অর্থ পরিবর্তন, বসন্ত, এবং স্ফিয়ার, যার অর্থ অঞ্চল থেকে উদ্ভূত। বিস্তার: নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চল 8 থেকে 9 কিমি উচ্চতা পর্যন্ত এই স্তর বিস্তৃত। বৈশিষ্ট্য: 1 নম্বরে উষ্ণতা। এই স্তরের প্রতি 1000 মিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। এই কারণে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব বা শেষ সীমায় বায়ুর উষ্ণতা কমে হয় প্রায় -55 ডিগ্রি সেলসিয়াস থেকে -66 ডিগ্রি সেলসিয়াস। ভর: বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এই স্তরে বায়ুমণ্ডলের মোট ভরের 3/4 পাওয়া যায়। 3 নম্বর বৈশিষ্ট্য: আবহাওয়ার গোলযোগ। বায়ুমণ্ডলের এই স্তরে বিভিন্ন গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা ও লবণের কণা থাকে। মেঘের সৃষ্টি ও বায়ুপ্রবাহ প্রধানত এই স্তরেই দেখা যায়। ঘূর্ণবাত, টর্নেডো, বৃষ্টিপাত, বজ্রপাত প্রভৃতি ঘটনা ট্রপোস্ফিয়ারকে কেবল ঘটে, তাই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে। 4 নম্বর বৈশিষ্ট্য: ট্রপোপজ। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে ট্রপোপজ বলে। এখানে উষ্ণতা কমেও না বাড়েও না, অর্থাৎ প্রায় ধ্রুবক থাকে। 5.2 প্রশ্ন: বিশ্ব উষ্ণায়নকে এর প্রভাবগুলি লেখো। বিশ্ব উষ্ণায়ন: পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বলে। প্রভাব: তাপমাত্রা বৃদ্ধি। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি ফলে জলবায়ু অঞ্চলে উষ্ণতা বাড়ছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কমছে, জলবায়ুর পরিবর্তন ঘটছে। 2 নম্বর প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি। বজ্রঝড়, ঘূর্ণিঝড়, খরা ইত্যাদির প্রকোপ বাড়ছে। সমুদ্রের তলে জলস্তর বৃদ্ধি। মেরু অঞ্চল ও পার্বত্য অঞ্চলে বরফ গলছে এবং সেই জল সমুদ্রে জলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। 4 নম্বরে বন্যার প্রকোপ বৃদ্ধি। সমুদ্রের জলের পরিমাণ বাড়ায় উপকূল অঞ্চলে বন্যার সম্ভাবনা বাড়ছে। 5 নম্বরে জীববৈচিত্র্য ধ্বংস। বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদ, প্রাণী পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। 6 নম্বরে মরুভূমির প্রসার বৃদ্ধি। মরুভূমি তার চারপাশে প্রসার লাভ করছে। 7 নম্বরে দুর্যোগের সুদূর প্রসারের ফলাফল, শস্যহানি, দুর্ভিক্ষ, মহামারী হয় সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।